আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে গ্রাম বাংলার অত্যন্ত প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান বরকতময় আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, প্রতিদিন স্টুডিওতে একজন বিদগ্ধ স্কলার আমন্ত্রিত হয়ে থাকেন, যিনি আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকেন এবং রমাদান নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকেও আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার, মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাসুম বিল্লাহ মাদানী। চলুন প্রথমেই আমাদের প্রিয় দর্শকের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের প্রিয় মুহতারামের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি জীবন ঘনিষ্ঠ আয়োজনে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবনযাত্রার আমাদের চলার পথে এই যে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন, এখন এই রমাদানে আমাদের নিয়ত কেমন হবে, আত্মশুদ্ধি কেমন হবে, তাকওয়া কেমন হবে, এটি কিন্তু আমাদের রমাদানের শিক্ষা। আর সেই শিক্ষা নিয়েই আমরা আজকে জানবো আমাদের প্রিয় মুহতারামের কাছ থেকে। তাই প্রিয় দর্শক, আপনারা যুক্ত হতে পারেন দুইটি মাধ্যমে, একটি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে, আরেকটি হচ্ছে ফেসবুকের কমেন্টের মাধ্যমে। তাই সময়কে বিলম্ব না করে আমরা চলে যাচ্ছি উক্ত বিষয়টি জানবার জন্য প্রিয় মুহতারামের কাছে। জি প্রিয় মুহতারাম, আপনি আমাদেরকে জানাবেন যে রমাদান আল্লাহ তাআলা দান করেছেন, এই রমাদানে আমাদের নিয়তটা কেমন হবে এবং আত্মশুদ্ধি এবং তাকওয়ার কি শিক্ষা আমরা অর্জন করব? জি ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, আন-নিয়্যা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনাতে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদেরকে আদেশ করছেন যাতে করে তোমরা সকল কাজ একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে আদায় করে থাকো। তো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন একমাত্র আল্লাহর জন্য কাজ করার জন্য। কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে হাবিব, আপনি ঘোষণা করে দিন, স্পষ্টভাবে জানিয়ে দেন, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের মালিক। এখানে নিয়াতের বিষয়টা হচ্ছে এই যে আমি যে কোনো কাজ করব, এই কাজটা কোন উদ্দেশ্য করব, এটার নাম হচ্ছে নিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসে তিনি ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া। নিশ্চয়ই প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে প্রতিফলন দেয়া হবে। এখন আমি আমার কাজ কিভাবে করব? আসলে ইবাদতের ক্ষেত্রে আমরা যে সিয়াম সাধনা করছি, রমাদানের সিয়ামের মধ্যে আমরা কিভাবে নিয়াত করব? নিয়াতটা মূলত হচ্ছে অন্তরের বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলবের দিকে ইশারা করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নিয়তটা মূলত আল্লাহর জন্য তখনই হয় যখন মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। আর নিয়াতটাও অন্তরের বিষয়, নিয়তটা হয় মূলত মনে মনে। এই জন্য আমরা যখন সেহরি খেতে উঠি তখন আমাদের নিয়াতটাই থাকে যে আমরা আগামী দিন রোজা রাখছি। তো সেটাই হয়ে যায় আমাদের রমজানের রোজা। এটা মনে মনে করা, উদ্দেশ্য করাই হচ্ছে নিয়াত। কেউ কেউ বলেছেন, মুস্তাহাব বলেছেন যে মুখে উচ্চারণ করা। তবে হ্যাঁ, শুধুমাত্র হজ এবং ওমরার নিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে মুখে উচ্চারণ করেছেন। এছাড়া সলাতের জন্য, সিয়ামের জন্য, যাকাত আদায় করার ক্ষেত্রে, অন্য যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আপনার অন্তরের নিয়তটাই হচ্ছে যথেষ্ট একটা মানুষের জন্য। তবে সকল কাজ হতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। কেউ যদি আল্লাহর উদ্দেশ্য না করে মানুষকে দেখানোর জন্য সলাত আদায়ও করে, তাহলে সেটা রিয়া হয়ে যাবে, সেটা হয়ে যাবে শিরক। সলাত আদায় করার পরেও আমরা গুনাহগার হয়ে যাব এবং আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু কিছু নামাজীদের জন্য ধ্বংস, যারা নামাজে বেখেয়ালি থাকে আর মানুষকে দেখানোর জন্য সলাত আদায় করে। এইখানে আল্লাহ তাআলা কোট করেছেন যে আমাদের সলাতটা হওয়ার কথা ছিল আল্লাহর জন্য,
আমি যদি কোনো মানুষকে দেখানোর জন্য যে আমি খুব সলাত আদায় করি, আমি খুব নামাজি ব্যক্তি, আমি খুব ফরেজগার, এটা বোঝানোর জন্য যদি সলাত আদায় করি, তার মানে আমার নিয়াতটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। কেউ যদি তার ইবাদতটাকে আল্লাহর ব্যতীত অন্য কারোর জন্য করে, লোক দেখানোর জন্য, জাগতিক কোনো ব্যক্তিকে খুশি করানোর জন্য, তাহলে তিনি গুনাহগার হবেন। তার মানে হচ্ছে নিয়াতটা হচ্ছে প্রথমত আমাদের হৃদয়ের বিষয়, সেটা হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। এরপরে আপনি যে বিষয়টা অবতারণা করেছেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আল্লাহর ভয়টা হচ্ছে সম্পূর্ণ হৃদয়ের বিষয়। এই যে আজকে আমরা সিয়াম সাধনা করছি, আমরা চাইলে রাতে দিনের আলোতে বা ঘরে বন্দি একটা রুমে ঢুকে খাওয়া দাওয়া করতে পারতাম, যে জগতের কোনো মানুষ দেখবে না, কিন্তু আমরা খাচ্ছি না কেন? একমাত্র আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি মুহতারাম, এই বিষয়টি শুনবো, তবে নিচ্ছি ছোট্ট একটি ফোন কল। জি, আপনার প্রশ্নটি জানান প্রিয় দর্শক। হ্যালো। জি প্রিয় দর্শক, আমরা শুনছি, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আমি জিয়া বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম কি, যে এই যে ভাষা, আজকে হলো 21শে ফেব্রুয়ারি, ভাষার একটা ব্যাপার, কোরআন সুন্নাহর আলোকে ভাষার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, এই জিনিসটা কি আপনারা একটু আলোচনা করবেন? ঠিক আছে, প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, এই বিষয়টি আমাদের মুহতারাম আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। জি মুহতারাম, জি, আপনি যেমন বলছিলেন, আলোচনা করছিলাম তাকওয়ার বিষয় নিয়ে। তাকওয়ার বিষয়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমনিভাবে ভয় করার কথা। সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করলাম সূরা বাকারার। আল্লাহ তাআলা সেখানেও বলেছেন, হে ঈমানদারেরা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি বলা হয়ে থাকে যার ভিতরে আল্লাহর ভয় থাকে। এই ব্যাপারটাই আবার কোরআনের শুরুর দিকে সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দেখেন, একটা সাথে আরেকটার যোগ সাজশ আছে। কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। আমরা বলে থাকি যে কোরআন থেকেই বিভিন্ন গবেষণা আসছে, কোরআন থেকেই গবেষণা করে বিজ্ঞানীরা আকাশ পর্যন্ত গবেষণা করছে, কিন্তু হেদায়েত পাচ্ছে না কেন? হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবাই পরে রিসার্চ করে সেখান থেকে বিভিন্ন গবেষণা সে বের করতে পারে, অথবা জগতের মানুষের উৎকর্ষতার জন্য যে কোনো গবেষণা সে করতে পারে, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকওয়া। যে তাকওয়াটা অন্তরের বিষয়। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। এই ভয় করার বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে ওইটা যেটা আল্লাহ তাআলার ভয়ে সৎ কাজ করে এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেটা হচ্ছে তাকওয়া। এখন কোনো ব্যক্তি যদি, জি মোহতারাম, যেটা বলছিলেন যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, এই যে আজকে হচ্ছে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এই ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে নবী আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার কোনো মেসেজ আছে কিনা, সে বিষয়টি জানতে চেয়েছেন। ধন্যবাদ ভাই, চমৎকার কথা বলেছেন। আমরা নিঃসন্দেহে সূরা আর রহমান জানি, আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন দয়াময়, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার ভাষা শিখিয়েছেন। এই যে সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলেছেন ভাষা, এই ভাষাটা আল্লাহ তাআলার দান। এখন ভূখণ্ড বেঁধে সেখানে বিভিন্ন ভাষার লোকজন আছে পৃথিবীতে, প্রায় ৩৫০০-এরও অধিক, বা অনেকে আরও অনেক ভাষা থাকতে পারে। বিভিন্ন ভাষা, এটা নিছক আল্লাহ তাআলার দান। মাতৃভাষাটাও আল্লাহ তাআলার দান। আমাদের প্রিয় জন্মভূমিতে আমরা যারা বসবাস করি, আমরাও মাতৃভাষা বাংলা ছাড়াও আমাদের দেশের উপজাতিরা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলেছে। তো মাতৃভাষা এটা আল্লাহ তাআলার দান, এবং যিনি কথা বলতে পারেন না সে বুঝে যে এই আল্লাহর দানটা কত বড় নেয়ামত। বদির বা বোবা আমরা যাদেরকে বলি, তারা ইশারায় কথা বলেন, কিন্তু আমাদের মধ্যে শব্দের উচ্চারণ হয় না তাদের। এই যে শাব্দিক উচ্চারণ ছাড়া ইশারায়ও যে কথা বলে, এটাও আল্লাহ তাআলার দান। সেই ইশারা দিয়ে কিন্তু বুঝাচ্ছেন তার মনের ভাব।
তো আল্লাহ তাআলা আমাদেরকে যে মাতৃভাষা দিয়েছেন, বাংলা ভাষাটা নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নিয়ামত। আমরা আজকে ভাষা শহীদদের স্মরণ করছি, যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই যেন শাহাদাতের মর্যাদা দান করেন। তবে এখানে ছোট্ট একটা নোক্তা বা একটা পয়েন্ট বলা যেতে পারে, আচ্ছা। যেটা হলো আমরা ভাষা শহীদদের জন্য কি করা দরকার। যারা আমাদের জীবন দিয়ে ভাষাটাকে আন্তর্জাতিক মর্যাদা দান করলেন, আমাদের উচিত হচ্ছে তাদের জন্য দোয়া করা। এছাড়া যা সংস্কৃতি আছে এগুলো আমাদের ইসলামী সংস্কৃতি না। ফুল দেয়া বা জায়গা যাওয়ায় আমরা ওইদিকে এই বিষয়ে এই সঙ্গে আমরা আবারও জানবো ইনশাআল্লাহ। তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন, কিছুক্ষণ পর আবারও ফিরছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আমাদের সঙ্গে একজন বিদগ্ধ স্কলার এসেছেন, যিনি আপনাদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছেন এবং সেই সাথে আলোচনা রাখছেন রমাদানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। চলে যাচ্ছি আমাদের মোহতারামের কাছে পূর্বের আলোচনা শুনবার জন্য। জি মোহতারাম, আপনি যেমনটি বলেছিলেন যে তাকওয়ার যে বিষয়টি, তাকওয়ার বিষয়টা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্লাসিফিকেশন করেছেন তাকওয়ার ভিত্তিতে, এবং তিনি আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন। কোরআন সবার জন্য হেদায়েত গ্রন্থ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু সবাই হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন এখানে, শুধুমাত্র হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিরাই হেদায়েত লাভ করবে। আমরা সকলেই মানুষ, আমাদের ভুল ত্রুটি আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড নির্ধারণ করেছেন তাকওয়ার উপরে। তিনি বলেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত আমার কাছে যে আমাকে সবচাইতে বেশি ভয় করে। অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন, শুনবো। তবে নিচ্ছে ছোট্ট একটি ফোন কল। জি দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্নটি করুন আপনি। রমজান মাসের বিশেষ কিছু আমল ব্যাপারে যদি বলতেন। রমজানের বিশেষ আমল, জি আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মোহতারাম আপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের এক দর্শক বলছিলেন যে রমাদানে যে এসেছে মুমিনের দ্বারে, এখন তার গুরুত্বপূর্ণ আমলগুলো কি হবে, কেমন করা উচিত? ধন্যবাদ ভাইজান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে রমাদান মাস। এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। সেই কোরআন মানুষকে হেদায়াতের এবং সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দেন। তো যেই মাস মর্যাদাবান হয়েছে শুধুমাত্র কোরআন নাজিলের কারণে। এই কোরআনের বিষয়টি আমরা জানবো পরবর্তী আলোচনা। তবে নিচ্ছে আরেকটি ফোন কল। জি দর্শক, আপনি আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম ফজল, সালাম জানাচ্ছি। আমার প্রশ্ন করুন। পরিচিত মাদানী সাহেবকে আমার একটু প্রশ্ন হলো যে একজন হতদরিদ্র, সে কোনো রকমের শুধু সেই রোজা রাখছেন, কিন্তু ফিতরা দেওয়ার মতো অবস্থা তার নাই, তার উপরে কি ফিতরা দেওয়া ওয়াজিব? ওকে, সাথে থাকুন। আমাদের মোহতারাম আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিবেন। জি মোহতারাম, পূর্বে যে বিষয়টি বলছিলেন। জি, আমরা বলছিলাম যে রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো কি। রোজা রাখার পাশাপাশি অর্থাৎ সিয়াম সাধনার পাশাপাশি আমাদের উচিত হচ্ছে কোরআনকে স্টাডি করা। প্রথমত আমরা যারা আমাদের কোরআন তিলাওয়াত বিশুদ্ধ না, আমরা যেন বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখি। যাদের কোরআন তিলাওয়াত বিশুদ্ধ আছে আমরা যেন কোরআনটাকে পুরোটা খতম দেওয়ার চেষ্টা করি। এটা তো হয় আমাদের দেশে আলহামদুলিল্লাহ, তারাবির মাধ্যমে একটা খতম হচ্ছে। আমাদের মা বোনরা বা আমাদের অনেক ভাইরাই ইন্ডিভিজুয়ালি একটা খতম দেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোরআনের মেসেজটা বোঝার জন্য আমরা তাফসির পড়ার। যদি শুরু টু শেষ পর্যন্ত একবার কোরআনের তাফসিরটা পড়তে পারি, এটা আমাদের জন্য লাইফের জন্য একটা মাইলফলক হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে কোরআন থেকে আমি যা পড়লাম, যা জানলাম, যা শিখলাম, তার অনুযায়ী আমার নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমি ভূমিকা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি আশা করছি আমাদের দর্শক আপনার বিষয়টি শুনে সঠিক মেসেজ পেয়েছে। যে বিষয়টি আমাদের প্রশ্ন এসেছে মোহতারাম, যে হতদরিদ্র সে রোজা রাখছে, তার জন্য কি সাদাকাতুল ফিতির আদায় করতে হবে? কিন্তু তার তো সাদাকাতুল ফিতির আদায়ের মতো ওই পরিমাণ সম্পদ নেই। এই বিষয়টি আমাদেরকে জানাবেন। যে সাদাকাতুল ফিতরের জন্য যে শর্ত আর জাকাতের জন্য যে শর্ত এক না।
জি। জাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অবধি থাকা শর্ত। জি। আর ফিতরা আদায়ের জন্য ঈদের আগে, অর্থাৎ ঈদের আগের দিনে শুভে সাদিকের পূর্ব পর্যন্ত যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ সে হতে পারে 1 ঘন্টার জন্য মালিক হয়েছে, তার উপরও জি। কিন্তু ফিতরা আদায় করতে হবে। চমৎকার করে বলছিলেন উত্তরটি। আমরা একটি ফোন কল নিয়ে নিচ্ছি। জি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি। দুটি প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্নটি হলো যে সেহারি খাওয়া অবস্থায় মসজিদে আজান দিয়ে দিলে কি করণীয়? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আম্বিয়া আয়াত 31 অধ্যায় 21, সূরা আম্বিয়া আয়াত 31 অধ্যায় 21। আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন সুদৃঢ় পাহাড় পর্বত, যাতে পৃথিবী এদিক ওদিক ঢুলে না পড়ে। আল্লাহ তাআলা সুদৃঢ় পাহাড় পর্বত সৃষ্টি করিয়াছেন যাতে পৃথিবী এদিক ওদিক ঢুলে না পড়ে। এই আয়াতটি মানে কি? কোরআন কি বলতেছে? সূরা আম্বিয়া আয়াত 31। ঠিক আছে দর্শক, মানে কি? আপনি আমাদের সঙ্গে আসসালামু থাকুন। আলাইকুম। আমাদের দর্শক আপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। জি মোহতারাম, আমাদের একটি দর্শক আমাদের প্রশ্ন করেছেন যে প্রথম প্রশ্ন তার, সাহারি খাওয়ার সময় যদি আজান দিয়ে দেয় সেক্ষেত্রে তার রোজার মানে হুকুম কি হবে? যদি আমাদের প্রথমত হচ্ছে সতর্ক থাকতে হবে যেন আমার সাহারি খাওয়াটা আজান অবধি পৌঁছে না যায়। সাহারি খাওয়া সুন্নাহ, এটা আজানের আগ পর্যন্ত খেতে পারবে। জি। যদি আপনি খাবার খাচ্ছেন এমন সময় আজান হয়ে যাচ্ছে, আপনার খাবার বন্ধ করে দেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই যেটা বলছেন যে এখন তো আলহামদুলিল্লাহ প্রযুক্তির উৎকর্ষতায় আমরা স্পষ্টতই এখন বুঝতে পারতেছি আজকে সেহরি শেষ সময় কখন, এবং আমাদের মসজিদগুলোতে 5 মিনিট 10 মিনিট পর পরেই অ্যালার্ম করে দিচ্ছে যে আর মাত্র 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি। আমার মনে হয় যে আমরা নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আমাদের খাবার দাবারটা বন্ধ করে দেওয়া উচিত। জি। আর যদি কেউ সময় শেষের পরে খাওয়া দাওয়া করে তাহলে তার রোজা হবে না। হবে না। জি। এটা হচ্ছে মূল জি, বিষয়। আরেকটি প্রশ্ন, উনি সূরা নিজে আম্বিয়ার আরেকটা একটা বিষয় বলেছেন। জি। এই আয়াতটা আসলে উনি নিজে পড়াশোনা করলে এটা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। আমরা মূল আলোচনায় চলে যাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটা হচ্ছে সেটা সম্পূর্ণ হৃদয়ের বিষয়। প্রত্যেকটা কাজ মুমিনের হওয়া দরকার আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের স্পেশাল ইবাদত হিসেবে সিয়ামকে আমাদের উপরে ফরজ করেছেন। কারণ সিয়ামটা লোক দেখানো কিছু নাই এখানে। কিছু নেই। আপনি না খেয়ে আছি না খেয়ে আছি এটা একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাআলা জানেন। এবং খাবারের সকল ধরনের অপরচুনিটি থাকার পরেও খাবার পরিত্যাগ করি একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা এটাকেই দিয়ে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই অর্জনটার মানে কি? আল্লাহ তাআলা কেন আমাদেরকে 1 মাস দীর্ঘ সময় ধরে তিনি আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন? প্রশিক্ষণ দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা যেন বাকি 11টি মাস প্রত্যেকটি কাজে শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলি। কেউ যদি ধরেন তার অফিসে সে কাজ করে, চাকুরি করে, সে তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে নিঃসন্দেহে আল্লাহর ভয়ে সে সেখানে ঘুষ খাবে না, সে দুর্নীতি করবে না, সে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করবে না, রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করবে না। কারণ সে ভয় পায় কাকে? আল্লাহকে। কারণ ইন্নামাল মুমিনুনা লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, মুমিনরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আল্লাহকেই যিনি ভয় পান তার দ্বারা অসৎ উপায় অবলম্বন করা সম্ভব না। তার মানে হচ্ছে এই আল্লাহ তাআলা আমাদেরকে যে 1 মাসের সিয়াম সাধনা দিলেন, এর মাধ্যমে যদি কোনো মানুষ প্রকৃত অর্থে মুত্তাকি হয়ে যায় তার দ্বারা অসৎ উপায় অবলম্বন করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে একজন মুমিন যদি মুত্তাকি হয়ে যায় তাহলে সে পরের হক নষ্ট করবে না। জি, অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বিষয়গুলো জানাবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম। ধন্যবাদ আপনাকে। জি, সেই সাথে আমাদের প্রিয় দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। সময় হয়েছে বিদায় নেবার, তবে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।